بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته أفطروا لرؤيته فإن أغمي عليكم فاكملوا العدة شعبان 30 রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে দুর্যোগ আবহাওয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুটিকতক বান্দাদেরকে এখানে বসার তৌফিক দান করে দিলেন। তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, বিশ্বব্যাপী একই দিবসে সিয়াম ও ঈদ পালনের দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক। ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আপনাদের সামনে এ মর্মে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আসলে বর্তমান প্রেক্ষাপট এই আলোচনাটার অনেক দাবি রাখে, যেহেতু আমরা বিশেষ করে সাবকন্টিনেন্টে দেখতে পাচ্ছি বর্তমানে কিছু মানুষ বিশ্বব্যাপী একই দিবসে সিয়াম এবং ঈদ পালন করার জন্য বিভিন্ন দলিল দস্তাবেজ মানুষের সামনে তুলে ধরছে। তো আমরা আসলে বিষয়টা যৌক্তিক না অযৌক্তিক সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তুলে ধরব, পাশাপাশি আধুনিক বিজ্ঞানের আলোকে তুলে ধরব। বর্তমান বিষয়টা এমন আকার ধারণ করেছে যে মনে হচ্ছে যেন দাজ্জালের ফিতনা অথবা তার কাছাকাছি। কারণ আপনি যখন সিয়াম পালন করবেন তখন আমি ঈদ পালন করব। কেমন দেখায়? আমি যখন ঈদ পালন করব আপনি তখন সিয়াম পালন করবেন। বিষয়টা কেমন হয়ে গেল না? তো যদি আমরা একই সাথে সারা পৃথিবীতে ঈদ এবং সিয়াম পালন করতে পারতাম তো আমার ব্যক্তিগত মত বলে সেটা অবশ্যই ভালো হতো, কিন্তু এটি কি সম্ভব? স্বাভাবিকভাবে আমি বলতে চাই যে এটা কোনোদিনও সম্ভব নয়। কারণ যদি যে ওলামায়ে কেরাম সারা পৃথিবীব্যাপী একই সাথে সিয়াম এবং ঈদ পালন করার কথা বলেছেন, তারা যদি এতটুকু ভৌগোলিক জ্ঞান তাদের থাকতো, অথবা আছে কিনা আল্লাহ ভালো জানেন, বা তারা এটা বুঝতো, তাহলে এই ধরনের দাবি তারা পেশ করতেন না। পাশাপাশি বক্তব্যের আগে বলে রাখতে চাই যে এই মতটি যা একই সঙ্গে ঈদ পালন এবং সিয়াম পালন যারা করতে চাই, নিঃসন্দেহে তারা ভ্রষ্টতার মধ্যে রয়েছেন এবং এটা একটি বেদাতও বটে। যদি আমি আমার লেকচারে তাদেরকে ভ্রষ্ট এবং বেদাতি প্রমাণ করতে না পারি তো ইনশাআল্লাহ জাতির সামনে আর বক্তব্য দেব না। পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং আধুনিক বিজ্ঞান দিয়ে তো তাদের দলিলই সর্বপ্রথম তুলে ধরি। তাদের দলিল আমাদের দলিল একই দলিল, তো ব্যাখ্যাগত মত পার্থক্য। আমরা কোরআন মানি, ঠিক কিনা? কোরআন মানি ব্যাখ্যা সহ না ব্যাখ্যা ছাড়া? ব্যাখ্যা সহ। ব্যাখ্যা ছাড়া যদি কোরআন মানি তাহলে পথভ্রষ্ট হবে, এটাই স্বাভাবিক। যখন আমরা কোরআনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করব,
এরপর সাহাবীদের থেকে গ্রহণ করব, এরপর তাবিদের থেকে, তাবে তাবিন থেকে, সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী আমরা গ্রহণ করব, তখন আমাদের মধ্যে মতভেদ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি চাঁদ দেখে সে যেন কি করে, এই মাস পাবে, সে যেন সিয়াম পালন করে। এখন এখানে বলা হচ্ছে, আয়াতের অর্থ এইভাবে যে এখানে আল্লাহ তাআলা বলেছেন মিনকুম, তোমাদের মধ্যে, অতএব তোমাদের বলতে সারা পৃথিবীর লোক, এখানে এই বিষয়টাকে তারা সার্বজনীন বলেছেন। কিন্তু এই আয়াতেই রয়েছে যে ব্যক্তি, যদিও তোমাদের আছে, তারপরে এই আয়াতেই রয়েছে যে ব্যক্তি, ব্যক্তি কথাটিও এখানে রয়েছে। তো এই আয়াত দ্বারা কি প্রমাণ হয় যে পৃথিবীর যেখান থেকে যে চাঁদ দেখবে অথবা সারা পৃথিবীর লোক একসঙ্গে করতে হবে? এটা যদি এই আয়াত দ্বারা প্রমাণ হয়, তাহলে সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা কি করো, নারীদের মধ্য থেকে সবাই মিলে বিয়ে করো। এখানেও বহু বচন, এখানেও তোমরা শব্দ, এখানেও তো, আর তো এটা তো অসম্ভব যে আমরা সবাই মিলে একসঙ্গে বিয়ে করা, এটা তো সম্ভব না। ফরজ বিয়ে তো সম্ভব না, নফলটাও সম্ভব না। তাহলে এরকম যখন এভাবে বিয়ে করা আমাদের পক্ষে সম্ভব নয়, তেমন একই সঙ্গে ঈদ এবং সিয়াম পালন করাও সম্ভব নয়। পাশাপাশি আরেকটি কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে বুখারীতে এবং মুসলিমে আছে, মেশকাতে 1970 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমু লিরুয়াইতিহি আফতিরু লিরুয়াইতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। তো এইখানে তোমরা, এখানেও তোমরা, এটাও সার্বজনীন লেকচার, এটাও সার্বজনীন কথা। আল্লাহর নবী যখন বলেছেন ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য, কিন্তু আমি এই হাদিসটাকে সার্বজনীন মানতাম যদি পরের অংশটুকু না পড়তাম। পরের অংশটুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন উগমিয়া আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা সালাসিনা, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শাবান মাসে 30 পূর্ণ করে নাও। যখন জয়দেবপুরে বৃষ্টি হচ্ছে তখন চৌরাস্তার আশপাশে বৃষ্টি নেই, আবার যখন চৌরাস্তা হচ্ছে তখন চান্দনা ওইদিকে বৃষ্টি নাই, এরকম কিন্তু হয়ে থাকে, হয় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সার্বজনীন ঈদ করার পক্ষে থাকতেন, সিয়াম করার পক্ষে থাকতেন, আল্লাহর নবী এরকম অবৈজ্ঞানিক কথা বলতে পারতেন না। কারণ সারা পৃথিবীতে একই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকে না, এটা অসম্ভব। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনার যেন ভুল না হয় সেজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে সতর্ক করে দিয়েছেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বললেন। নইলে বলতেন সুমুলি রুয়াইতিহি আফতিরুলি রুয়াইতিহি, চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভাঙো, এতটুকু বলেই ছেড়ে দিতেন। যেমন আমাদের বিভিন্ন চাঁদের বইতে লেখা হয়েছে এতটুকু, পরেরটুকু আবার অন্য প্রসঙ্গ ব্যাখ্যায় বলা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে এখানে তোমাদের বলতে সারা পৃথিবীর লোককে বোঝানো হয়নি, হাদিসেও বোঝানো হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তৎকালীন সময়ে সেই সময় মানুষের জন্য তাদের উদ্দেশ্য করে বলেছিলেন। তারও প্রমাণ আমি অবশ্য করব। তো যদি সেটাই হয়, তাহলে যদি সবকিছু সার্বজনীন হয়, যে কোরআন হাদিসের সব কথা সার্বজনীন সবার জন্যে সর্বক্ষেত্রে, তাহলে বহু হাদিস পাওয়া যাবে যেটা সার্বজনীন বলা হয় না, সেটা কিছু পার্থক্য হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন মুহাজির, বলেছেন আনসার, বলেছেন মুমিন, বলেছেন মুহসিন, মুত্তাকি, আল্লাহ বলেছেন মুত্তাকি মুহসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাজির, আনসার ইত্যাদি। যেমন মনে করেন যে আমাদের এক ভাইয়ের নাম আব্দুল কুদ্দুস সরকার, তা আব্দুল কুদ্দুস সরকার ভাই উনি দুধ বিক্রি করেন। তো এখন আমি যদি যে বলি ও দুধওয়ালা ভাই বাড়িতে আসেননি, এখন আব্দুল কুদ্দুস সরকার খেপে যাবে, এই মিয়া আমাকে দুধওয়ালা বলো কেন, আমার নাম নাই। এখন কেউ কেউ বলছে আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বললে অসুবিধা, আমরা তো মুসলিম, এটা তো অস্বীকার করছি না। তো আহলে হাদিস শব্দটার বৈশিষ্ট্যগত নাম, আমরা কোরআন হাদিস চর্চা করি তাই আমরা আহলে হাদিস, ঠিক আছে? তো এখন যদি কেউ আমাদের আহলে হাদিস বলে আর আমরা খেপে যাই, তাহলে দুধওয়ালার মতো হবে। এখন দুধওয়ালাকে যদি দুধওয়ালাকে বলেন এই ভাই
আপনি তো দুধওয়ালাই, আপনি কি ঘিওয়ালা নাকি যে আপনাকে ঘিওয়ালা বলবো? স্বাভাবিক কিছু পার্থক্য, নামের পার্থক্য, স্থানের পার্থক্য রয়েছে, তবে এই পার্থক্য নিয়ে গর্ব করা যাবে না, ফখর করা যাবে না যে আনসার আসো ভাই আমাদের সহযোগিতা করো, মুহাজির আসো ভাই আনসারের বিরুদ্ধে সহযোগিতা, এরকম পাটাপাটি গ্রুপিং নয়, বরং এটা একটি বৈশিষ্ট্যগত নাম। যেমন মুমিন বলা হয়েছে এবং মুসলিম বলা হয়েছে, মুমিন মুসলিমের মধ্যে কিছু ডিফারেন্স আছে। বুখারী মুসলিম মিশকাতের 3618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছেন, সম্ভবত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেছেন, আল্লাহ নবী ওই লোকটাকে তো আমি মুমিন বলে জানি, তাকে কিছু সহযোগিতা করা যায়? আল্লাহ নবী বলছেন তাকে তুমি মুসলিম বলো। এরপর আবারও তিনি বলতেছেন, এভাবে 3 বার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে মুসলিম বলো। মুমিন কেন বলবে না? কারণ মুমিন সবাই হতে পারে না, মুমিনের ডিজিগনেশন সবারই হতে পারে না, বরং মুমিন সেই ব্যক্তি হয় তার পিওরিটি বেশি, সে হলো মুমিন। আর মুসলিম কাযালিকাল্লাযী মুসলিমুল্লাতি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতুর রাসূলি, যে ব্যক্তি মান আকালা যাবেহতানা, আমরা জবে করলাম সেটা খাইলো, আমাদের কিবলার দিকে সালাত আদায় করলো, ওই লোকটাকে তুমি বলো মুসলিম। তার হৃদয় ফিরে দেখার দরকার নাই যে তার ভিতরে কুফরি আছে কি না, বরং সাধারণভাবে তাকে মুসলিম বলা যেতে পারে। এখানে পার্থক্য। আরেকটি পার্থক্য সহিহ বুখারী, এভাবে যদি বলি একটা লেকচারই দেওয়া যাবে এটার উপরেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহিহ বুখারী সহ মুসলিম সহ প্রায় হাদিস গ্রন্থে হাদিসটি ধরেছে। সেই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় কিছু নির্বোধ লোক বের হবে, তাদের কথা কিন্তু অনেক চমৎকৃত, তাদের সলাতের তুলনায় তোমাদের সলাত কিছুই না, তাদের সিয়াম ও সিয়াম তোমাদের তুলনায় কিছুই না, অথচ তারা বের হয়ে যাবে। কিভাবে বের হবে? যেমন করে ধনুক থেকে তীর বের হয়ে যায়। অতএব তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট শ্রেণীর লোক। ফাকতুলুহুম হাইসু আজাতুমুহুম, তোমরা যেখানে পাও তাকে হত্যা করো। বলেন এটা কি আমাকে বলেছে? কথা বলেন না কেন, রাগ করছেন? এটা কি আমাকে বলেছে? ফাকতুলু হাইসু আজাতুম মানে খারিজি পাইলেই হত্যা করো, মানে এটা আমাকে বলেছে? বলেন। আপনাকে বলেছে? বলে নাই। এটা কাকে বলেছে? শাসককে। শাসকের দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি এই ধরনের ইসলামের মধ্যে এমন কাজ করবে যা পূর্বে করা হয় নাই, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, নাস্তিক হবে, মুরতাদ হবে, তাদের হত্যা করার দায়িত্ব সরকারের। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু খারেজির মুন্ডপাত করেছেন, করেন নাই? করেছেন। এটা হলো সরকার। এখন যদি বলি তোমরা যেখানে পাও সেখানে হত্যা করো, তাহলে এটা ভুল হয়ে যাবে। বুখারী মুসলিম মিশকাতের 234 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ডের পাক পবিত্রতা অধ্যায়ের হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি riwayat করেছেন। তিনি বলছেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করো না। কিবলার দিকে পেশাব পায়খানা করা নিষেধ, এটা আমরাও জানি, জানি না? জানি। আমাদের কিবলার কোন দিকে ভাই? কোন দিকে? পশ্চিম দিকে কিবলা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পেশাব পায়খানা করো শাররিকু আও গাররিবু, মানে পূর্ব পশ্চিম, নাকি পূর্ব পশ্চিম দিকে পেশাব পায়খানা করো, এর বাইরে তাদের কিবলা রয়েছে। এখন যদি বলি সব সার্বজনীন, এই হাদিসে তো বলে নাই মদিনাবাসী বলেছেন। অবশ্য তাদের বইতে লেখা আছে মদিনাবাসী ব্র্যাকেটে, ব্র্যাকেট তো আর হাদিস না, ব্র্যাকেট হাদিস। হাদিসে বলা হয়েছে মদিনাবাসী, একথা বলা হয়নি, বরং এটা বলা হয়েছে তোমরা। তোমরা বলতে কি সবাই? এটা কোনো বেয়াকুবও মেনে নিবে না। যদি একজন কোরআন হাদিস না জানে, পশ্চিম দিকে পেশাব পায়খানা করতে দেখে কাউরে, ও কলার ধরে নিয়ে আসবে না? বলেন আনবে না? তা আমরা যদি বলি এই হাদিসটা ব্যাপক, এটা কখনো সম্ভব নয়, এটা ব্যাপক নয়। আরো হাদিসের উল্লেখ আছে, যা আমরা যখন মক্কাতে হজ করতে যাই, হজ করতে গেলে বিভিন্ন মিকাত আছে, আছে না? বিভিন্ন মিকাত আছে। যেমন শামবাসীদের জন্য একটা মিকাত আছে, ইরাকবাসীদের জন্য একটা মিকাত আছে, মদিনা আপনার অন্য অন্য রাষ্ট্র সিরিয়া এদের জন্য এক একটা মিকাত আছে। তো ইসলাম যদি সবার জন্য সার্বজনীন হয়, তাহলে এই মিকাতগুলা দেওয়ার অর্থ কি? নিঃসন্দেহে কিছু পার্থক্য, কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিদর্শন রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। মুসলিমের 262
এবং মেশকাত তাহকিক আলবানীর 234 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাকিয়ে গরকদ, আমরা কি বলি জান্নাতুল বাকি গোরস্থান, জান্নাতুল বাকি গোরস্থান মক্কায় মদিনায় আছে? আছে? এ নামে কোনো গোরস্থান নাই, বাকিয়ে গরকদ। তো বাকিয়ে গরকদ তিনি একদিন গেলেন, যাওয়ার পরে তিনি মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, আসসালামু আলাইকুম দারি কওমি মুমিনিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তিনি বলতেছেন যে হে মুমিন যারা কবরবাসী আছো, দারে কওমি মুমিনিন, মুমিনের দল, তাদেরকে তিনি সালাম দিলেন। এরপর বললেন ইনশাআল্লাহ আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হব। এরপর তিনি বলছেন আমি আমাদের ভাইদের সঙ্গে অচিরেই মিলিত হব। তার মানে সাহাবীগণ বলতেছেন আপনার ভাই কারা? আমরা কি লাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা কি আপনার ভাই নই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতুম আসহাবী, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সঙ্গী সাথী। আমার ভাই তাদেরকে আমি এখনো দেখিনি, তাদেরকে আমি দেখব। তখন সাহাবীরা বলতেছেন আল্লাহ নবী আপনি তাদেরকে কিভাবে চিনবেন, আপনি তো তাদেরকে দেখেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দেখো হাজারো ঘোড়ার মধ্যে, কালো ঘোড়ার মধ্যে যদি একটা কপাল চিতা সাদা ঘোড়া থাকে তাহলে কি তার মালিক চিনতে পারবে না? তখন বলতেছে হ্যাঁ অবশ্যই চিনতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের অজুর উজ্জ্বলতার কারণে, গুররা মুআজ্জিলিন, অজুর উজ্জ্বলতার কারণে কিয়ামতের দিন আমি তাদেরকে দেখতে পাবো। বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটাও কিন্তু আলাদা করতেছে যে তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, আর যারা পরবর্তীতে নেক্সট আসবে তারা আমার ভাই। এইভাবে যদি বলা যায় তাহলে অনেক বলা যাবে। তো এ সম্পর্কে আমি হয়তো বোঝাতে সক্ষম হয়েছে কিনা জানি না যে আসলে সবকিছু সর্বব্যাপী সবার জন্য নয়, বরং কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। সেই পার্থক্যগুলোর দিকেও আমাদেরকে খেয়াল করা উচিত। পাশাপাশি আমি কিছু নোট করে এনেছি, কারণ আমি অবশ্য মুখস্থ বক্তব্যই দিয়ে থাকি। নোট করার অর্থ হচ্ছে পয়েন্টগুলো যেন ভুলে না যায়, কিছু পয়েন্টের উপর আলোচনা। কারণ তারা যে সমস্ত পয়েন্ট যুক্তি তুলে ধরেছে, এই যুক্তি সাধারণ কোনো পাবলিক শুনলে তার মাথা অবশ্যই নষ্ট হবে, ঠিক কিনা? বরং আমার মাথা প্রথমে নষ্ট হয়েছিল। নষ্ট হওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক তাদের কিতাব পড়লাম, পক্ষে বিপক্ষের অনেক বই পড়লাম, কিছুতেই মেনে নিতে পারতেছি না। তারপরে অনেক পক্ষে বিপক্ষের বই পড়ার পরে যখন আমি বৈজ্ঞানিক ধারণাটা স্পষ্ট করে পেলাম, আমার ছোট বোন সে বিজ্ঞানে পড়তো, বলো আপনার কি ভৌগোলিক জ্ঞান নাই? ভৌগোলিক জ্ঞান নাই। সারা পৃথিবীতে ওরা বলছে যে শনিবার শনিবার, রবিবার রবিবার, পার্থক্য হচ্ছে না কেন? তো আমার ছোট বোন বলছে যে এই শনিবারকে জোর করে শনিবার বানানো হয়েছে কেন? আপনারা দেখেন যে প্রশান্ত মহাসাগরের এই পারে হচ্ছে সোমবার, ওই পারে রবিবার, কেন? এটাই স্বাভাবিক। কিন্তু বিজ্ঞানীরা একটা সরল রেখা টেনে দিলেন, টেনে দিয়ে ম্যাপকে আলাদা করে দিয়ে এক পাশে রবিবার, এক পাশে রবিবার মিল করে দিলেন। কিন্তু আসলে অ্যাকচুয়ালি সোমবার আর রবিবার ছিল। আবার বলছে একই সাথে জুমা শুরু হয়, জুমায় তো অসুবিধা হয় না, একই দিনে জুমা হয়। তো একই দিনে জমা হয় না, বরং 24 ঘন্টার মধ্যে জমা আসে, ঠিক কিনা? আজকে আমরা এখন যেখানে বসে আছি, এখন আনুমানিক বাজে হচ্ছে মনে করেন 4:40। এখন আমেরিকায় কি গভীর রাত না? গভীর রাত। তো আমেরিকায় এই 24 ঘন্টার মধ্যে জুমা পেয়েছে, পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে জুমা পাচ্ছে, যেই কারণে একই দিনে জুমা হওয়া সম্ভব, কিন্তু একই দিনে ঈদ এবং সিয়াম পালন সম্ভব নয়। এটাও অসম্ভব, কারণ সময়ের তারতম্য কোন রাষ্ট্রে 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা, এমনকি পুরো 24 ঘন্টা ডিফারেন্স আছে। ওরা বলছে 9 ঘন্টা ডিফারেন্স মাত্র। অথচ এটা সত্য নয়, এটা একেবারেই মিথ্যাচার। বরং আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করেন, সারা পৃথিবীর যদি আপনি ফলাফল সামনে রাখেন, তাহলে দেখবেন যে অবশ্যই কোনো সময়ের পার্থক্য, কোথাও 16 ঘন্টা, কোথাও 13 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, কোথাও 3 ঘন্টা। যেমন বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টা। বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টা হলে বাংলাদেশ সৌদির সাথে ঈদ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সৌদির জন্য কি খালি ইসলাম না? সারা পৃথিবীতে কোনো মুসলমান থাক অথবা না থাক, সারা পৃথিবীর জন্য ইসলাম পরিপূর্ণ। মাইদা সূরা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের এই দিনকে পরিপূর্ণ করেছি। এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ব্যবস্থাটা পূর্ণাঙ্গ। সুতরাং অবশ্যই সারা পৃথিবীতে যদি আমি দেখি
খেয়াল করি তাহলে সারা পৃথিবী বা বাসী একই সঙ্গে ঈদ এবং একই সঙ্গে সিয়াম পালন করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। যদি পারতো, যদি হতো, আমার নিজের কাছেও ভালো লাগতো। এখন যদি আমি সৌদির চাঁদ দেখে আমি সিয়াম পালন শুরু করি, তাহলে এটা আমি জুলুম করব সারা পৃথিবীর মুসলমানদের প্রতি। আমি শুধু নিজের স্বার্থটা দেখব। প্রথমে এরা বলল সৌদির চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে, সৌদির চাঁদ দেখে। কারণ সৌদির চাঁদ দেখে কেন? সৌদিতে আমাদের দেশের আগে চাঁদ ওঠে, তাই তো তাদের আগে চাঁদ ওঠে না। আপনি দেখেন লিবিয়া চাঁদ, আমেরিকা, তারপরে আমরা নিউজিল্যান্ড, বিভিন্ন শহরে সৌদি থেকে কমপক্ষে 2 দিন আগে চাঁদ ওঠে। একেবারে নিম্ন হলেও 1 দিন আগে উঠবেই। সৌদির 1 দিন আগে চাঁদ উঠবেই। আমেরিকার আলাস্কা বোধহয় সর্বপ্রথম চাঁদ ওঠে। তো সৌদির আগে চাঁদ ওঠে যে সমস্ত দেশে, 2 দিন আগে 3 দিন আগেও চাঁদ ওঠে। তাহলে সৌদি কাদেরটা ফলো করবে? এখন তারা সুর পাল্টিয়ে বলতেছে যে দেখো, আসলে পৃথিবীর যেখানেই চাঁদ ওঠে সেখান থেকে শুরু করতে হবে। আমি বললাম এবার লাইনে আইসো। কেমনে লাইনে আইসো? তোমরা বলেছো সৌদি আরব থেকে হিজরি সাল গণনা করা হয়। সৌদি আরবে আমরা বলি, ওরা শুধু বলে না, হিজরি সাল সৌদি থেকে গণনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সেখান থেকে হিজরি সাল গণনা করা হয়। কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কাতে, সৌদিতে। তো সৌদিতে যদি কোরআন নাজিল হয়, হিজরি সাল যদি সৌদি থেকেই ধরা হয়, তাহলে আমেরিকায় যে আগে চাঁদ উঠলো, এবার হিজরি সাল কোথা থেকে গণনা করবেন বলেন? কোথা থেকে গণনা করবেন? আমেরিকা থেকে? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কোথায় গেছিল সেখান থেকে আপনি হিজরি সাল গণনা করবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। না, তা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এটাই ধ্রুব সত্য যে সৌদিতে সবার আগে চাঁদ ওঠে না। যদিও সৌদি একটা সেন্টার জায়গা মতো আছে, কিন্তু সৌদিতে সবার আগে চাঁদ ওঠে না। সৌদিতে চাঁদ ওঠে, সৌদির অনেক দেশের আগে চাঁদ ওঠে। এরপর আপনি আরাফাত দিবসটা কোথায় পালন করবেন? কারণ আরাফাত দিবসটা সৌদির সাথে খাস, এই জন্য আমরা এই সিয়ামটা পালন করে থাকি সৌদির সাথে মিলিয়ে। যারা পারবে না তাদের বিষয়টা অসম্ভব, তারা তো পারলই না। কারণ এখানে সৌদির সাথে নফল সিয়াম, সে কারণে। ফরজ যদি হতো আল্লাহ তাআলা এরকম করতেন না, নিশ্চয়ই এটাও কোনো আলাদা সিস্টেম থাকতো। কিন্তু যেহেতু এটা নফল সিয়াম, সে কারণে সিয়ামে ইয়াম আরাফা, দেখেন যে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে আরাফা দিবসের সিয়াম। এখন বলছে যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি চাঁদ উদয়ের সুসংবাদ পাও, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্র্যাকেটে নিখুঁত সংবাদ পাও, যদি শোনো, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা মুহূর্তে শুনতে পাচ্ছি, তাহলে তোমরা এটা মানবে না কেন? তখন আমি বললাম, শুনেই যদি মানতে হয় তো আজকে আমরা আলহামদুলিল্লাহ শায়েকের পিছনে সালাত আদায় করেছি, তাই না? তো আমরা যদি শুনেই মানি, যখনই সৌদিতে আজান শুরু হয়ে যাবে, আসরের আজান শুনবো ইন্টারনেটের মাধ্যমে, আজান শুনলে নামাজ পড়তে হবে না, সালাত পড়তে হবে না, তখন আমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব। 3 ঘন্টা পূর্বে আমরা প্রস্তুত হয়ে যাব। আর আজানের জন্য আমরা কি করব? একটা লাইভ সম্প্রচার করব, একটা বিরাট টিভি স্ক্রিন টানাবো সামনে। দরকার নেই আমাদের মতো 2 নম্বর আলেম দিয়ে, আমার মতো এই কেরাত শুদ্ধ নেই, সে দরকার নাই। সারা মসজিদে তো আর সহি শুদ্ধ আলেম পাওয়া যাবে না, ঠিক কিনা? এখন যদি সহজ ইন্টারনেটের যুগে আমি যদি একটা টিভি স্ক্রিন টানিয়ে নেই আর ইমামের পিছনে সালাত আদায় করি, হবে না? যদি শুনেই মানতে হয় তাহলে এটাও হওয়া লাগবে। এখন ওরা বলছে সালাত না, ঈদ। আরে আমি তো ঈদের কথা বলেছি, সালাতের কথা আমরা বলি নাই। সালাতের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর ঈদের সম্পর্ক চাঁদের সাথে। এই কথাটা একটা মিথ্যাচার। কারণ এমনও বহু হাদিস আমি আজকে প্রমাণ করে আপনাদের সামনে তুলে ধরবো যে সালাতের সম্পর্ক চাঁদের সাথেও আছে। ধরলাম মাগরিব পর্যন্ত সূর্যের সাথে, এশা কার সাথে সম্পর্ক? এশা কি সালাত নয়? এশা সালাত। এশা কার সাথে সম্পর্ক? স্পষ্ট হাদিস আছে, চাঁদের সাথে সম্পর্ক। লিসুকুতিল কামারি লিফালেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা, সাহাবী বর্ণনা করতেছেন যে আমরা 3য় চন্দ্রের চাঁদ অস্তমিত হওয়ার সময় আমরা এই এশার সালাত আদায় করতাম, এটা চাঁদের সাথে সম্পর্ক। আচ্ছা, আমার কথা অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী যদি আমি মেনেও নেই যে ঠিক আছে সূর্যের সাথে সম্পর্ক, তো কোন দেশের সূর্যের সাথে সম্পর্ক বলো? কোথায় আছে? কোন না দিছে যে বাংলাদেশের সূর্য, পাকিস্তানের সূর্য, ভারতের সূর্য, আমেরিকার সূর্য, লন্ডনের সূর্য, নিউজিল্যান্ডের সূর্য? না, অসম্ভব ব্যাপার এটা। কোন দেশের সূর্য কোরআন হাদিসে বলা হয় নাই। অতএব এই বিষয়টা
অবশ্যই সমস্যা। এখন তারা বলতে তোমরা যে মাতলা উদয়স্থল গ্রহণ করলা, এটা কই পাইলে? এটা তো বিদআত। উদয়স্থল যে গ্রহণ করলা এই হাদিস কই পাইলা? এটা সহিহ মুসলিমের হাদিস 348 পৃষ্ঠায়। মাতলা যে নির্ধারণ করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই বছরের পরে আর কখনো সিরিয়াতে সৌদির আগে চাঁদ উঠছে কিনা আমার জানা নাই। তো সাহাবীরা বেঁচে থাকা কালীনই সিরিয়াতে চাঁদ উঠলো। কুরাইবকে পাঠানো হলো, উম্মু ফজল বিনতে হারিস তাকে পাঠালো মুয়াবিয়ার কাছে। তো মুয়াবিয়ার কাছে তিনি গেলেন এবং সেখানে তিনি চাঁদ দেখলেন। তারপরে যখন শেষের দিকে ফিরে এসে বললেন, আমরা তো শনিবারের রাত্রি চাঁদ দেখছি, নাকি আমরা শুক্রবারের রাত্রি চাঁদ দেখেছি? তো ইবনে আব্বাস বলেন, আমরা তো শনিবারের রাত্রি চাঁদ দেখছি, অতএব তোমার এই কথাটা মানা যাচ্ছে না, আমরা আমাদের চাঁদ দেখেছি, এই চাঁদ অনুসারে আমাদের সিয়াম এবং ঈদ পালন করব। এটা কি বললেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? হাকাযা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে নির্দেশ করতেন। এখন বলছে এটা ইবনে আব্বাসের উক্তি, এটা ইবনে আব্বাসের ইজতিহাদ। প্রথমে বলেছিল হাদিসটা জাল, দেখে মুসলিমের হাদিস তো জাল হয় না, এখন কি করবে? বলছে এটা তার নিজস্ব উক্তি। এরকমই যদি নিজের উক্তি ইবনে আব্বাসের হয়, তাহলে হাদিস শাস্ত্রের 1/3 হাদিস পাওয়া যাবে যা ইবনে আব্বাসের উক্তি, পাওয়া যাবে না? বলেন, সাল্লাইতা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম, দেখলাম তিনি বাম হাতের উপর ডাইন হাত রেখেছেন, আলা সদরি, বুকের উপর, এটাও তালি তার উক্তি। এরকম বহু সাল্লাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটি হাদিস বলে থাকি না, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। হাদিসটা উল্লেখ রয়েছে আপনার মুস্তাদরাক হাকিম খণ্ড 1 88 পৃষ্ঠা এবং সিলসিলা সহিহা 280 নম্বর হাদিসটা, যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই যুবকদেরকে দেখতেন তখন তার বুকের উপর হাত মেরে বলতেন, মারহাবাম বিওসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আনা, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ করতেন যে তোমরা যুবকদেরকে তা দেখলে তাদেরকে মারহাবা জানাবে এবং তাদের জন্য মজলিস প্রশস্ত করবে। আর নুয়াসসিলাকুমুল মাজলিস ওয়ান নুফাহিকুমুল হাদিস ফাইন্নাকুম খুলুফুন আহলুল হাদিস বাদানা, শোনো তাদের জন্য মজলিস প্রশস্ত করবে, কারণ তারাই পরবর্তী আহলে হাদিস। এখন বলেন পরবর্তী জন্মধর নেক্সট জেনারেশন তারাই আহলে হাদিস। এই হাদিসটাও তো তাহলে ইবনে মাসউদের উক্তি হয়ে যায়। এইরকম হাদিস শাস্ত্রের 1/3 হাদিসই তখন উক্তি হয়ে যাবে, আর হাদিস থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাওকুফ হাদিস তো পুরোপুরি উক্তি হয়ে যাবে। অথচ এই কথাগুলা এইভাবে ঠিক নয়, বরং আমাদের মধ্যে এমন প্যাচে, এমন কিছু প্যাচের মধ্যে ফেলে দিয়েছে, শবে কদর তো বাংলাদেশ পাবে না, যখন সৌদিতে শবে কদর শুরু হবে তখন বাংলাদেশে শবে কদর পাবে না, কারণ বাংলাদেশ তো তার একদিন পরে ঈদ পালন করছে, একদিন পরে সিয়াম পালন শুরু করছে। সৌদিতে তো শবে কদর হবে, কিন্তু আমাদের দেশে শবে কদর হবে না। বলেন প্যাচ কোথায় লেগেছে? এইবার বলছে যে শোনো, হবে না তো হবে না, কিয়ামতের দিন আমরা সম্প্রচার দেখবো যে সৌদিতে কি হচ্ছে, সৌদিতে হচ্ছে কিয়ামত, আর আমরা সম্প্রচার দেখেছি। এখানে শায়েখেরা আছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু জায়গা বলেছেন, সূরা মাআরিজ 70 নম্বর সূরা সহ বহু সূরায় বলেছেন যে শোনো, কিয়ামতের দিন কিন্তু সাধারণ কোনো দিন নয়, তোমাদের হিসাব মতে কত 50,000 বছরের সমান। এমনও কোথাও কোথাও রাষ্ট্র আছে 24 ঘন্টায় দিনই থাকে, রাত থাকে না। এমনও রাষ্ট্রে এবার খবর আমরা গতবার পেয়েছি যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সিয়ামি পালন করেছে। মাত্র 2 ঘন্টায় তারা সুযোগ পেয়েছে হলো সেহরি করার, ইফতার করার মাঝখানে। এরকম দেশও আছে। তাহলে আল্লাহ তাআলা তো কারো উপর চাপিয়ে দেন নাই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতিরিক্ত বোঝা আমি কারো উপর চাপাই দেই নাই, সাধ্যের অতিরিক্ত বোঝা আমি কারো উপর চাপাই দেই নাই। প্রসঙ্গত আমি উল্লেখ করব যে এখন বলা হচ্ছে শবে কদর তো তোমরা পাবে না, তাহলে কি অবস্থা? তখন আমার ছোট ভাই, আমি সেই শায়েখের সঙ্গে, যে শায়েখ বই লিখেছে তার সঙ্গে একটি মাহফিলে গেছিলাম। তো মাহফিল থেকে ফেরার পথে একই সঙ্গে বসে রয়েছি। আমার ছোট ভাই তখন ওই ভাইরাসটা মাথার মধ্যে আছে। তো ছোট ভাই বলতেছে, শায়েখ ঠিকই তো বলেছেন, শবে কদর তো আমরা পাচ্ছি না। তো বলে, দেখো দেখো দেখো, তোমরা তো শবে কদর পাচ্ছ না, তাহলে কেমন হলো? আমার তখন প্রচন্ড আকারে শরীরের মধ্যে রাগ সৃষ্টি হয়ে গেল, কিন্তু আমি ছোট মানুষ, বলারও সাহস পাচ্ছি না। তখন আমি বললাম, যদি বাংলাদেশে শবে কদর আমরা না পাই তাহলে আল্লাহ জালেম বলে সাব্যস্ত হবে। এই কত বড় কথা তুমি বলো, নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ বলেন ঠিকই, আমি এর যুক্তি, আমি দলিল দিব।
আমরা যদি বাংলাদেশের লোক সবে কদর না পাই, তাহলে আল্লাহ জালেম বলে সাব্যস্ত হয়ে যাবে। কেন কেন এই কথা বলছো? আমি বলছি সহিহ বুখারীতে 1223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইবকা সুলুসুল লাইল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের 1/3 সময় শেষ টাইমে ওই নিম্ন আকাশে নেমে আসেন, শেষ আসমানে নেমে এসে বলেন, মাইয়া দোয়ানি, দোয়া করলে করো, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, অসুস্থ থাকলে বলো আমি সুস্থতা দান করব, বলো ঋণগ্রস্ত আছো বলো ঋণ মওকুফের আমি ব্যবস্থা করব আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই প্রতি রাতে ডাকেন। যখন বাংলাদেশের আকাশে ডাকেন তখন সৌদি আরবের কি অবস্থা হবে? আর যখন এই ডাকা ডাকবে সৌদি আরবের আকাশে ডাকবেন, তখন তো দেখা যাবে কোথাও দিন, কোথাও রাত, কোথাও দুপুর। আল্লাহ কি জালেম? চুপ হয়ে গেছে লোকটা। তখন বলছে যে আসলে দেখো, এইটা বইটা আমি লিখেছি ঠিকই, কিন্তু সমস্ত আলেমের সাথে আমি একবার বসতে চাইছিলাম, এটা বসলে ভালো হয়। তখন আমি বললাম, আপনি বসার আগে লিখলেন কেন? জবাবটা দাও। আর এক হুজুর আমাকে পেরে ধরেছে, এই বেয়াদবি করো না, অনেক বড় ওলামায়ে কেরাম। আমি বললাম, আমি বেয়াদবি করছি না তো, আমার জানার দরকার আছে, জানার অধিকার আমার আছে না নাই? শুনুন, কিভাবে আল্লাহ তাআলা সৌদির আকাশে আসবেন, কিভাবে বাংলাদেশের আকাশে আসবেন, এটা আল্লাহ জানেন, আমরা জানি না। এটা গায়েবের খবর। গায়েবের খবর জানতে নিষেধ করা হয়েছে, গায়েবের উপর ঈমান আনতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। শুনে রাখুন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, এটা গায়েবের জ্ঞান, এ জ্ঞান আমাদের নাই। আল্লাহ তাআলা কিভাবে কোথায় আসবেন এটা আমরা জানি না। অতএব এ ব্যাপারটা গায়েবের জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এবার আসুন পয়েন্টের দিকে যাই। কয়েকটি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, পৃথিবীতে যখন রমজান শুরু হয়, তখন রমজান মাসটা যখন শুরু হয়, তখন কি আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ফেরেশতা দিয়ে দরজা বন্ধ করবে? একবার আমেরিকার দরজা, একবার বাংলাদেশের দরজা, একবার সুইডেনের দরজা। বলেন, জাহান্নামের দরজা বন্ধ করা হয় না আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়? তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এইটা কিভাবে সম্ভব? আমি এর আগে উত্তর দিয়ে দিয়েছি, গায়েবের জ্ঞান। দ্বিতীয় যুক্তি, কদরের রজনী 1000 মাসের সেরা, এটা বাংলাদেশের চন্দ্র অনুযায়ী হবে কি? এটাও একটা যুক্তি, তাও একটু বলেছি। তৃতীয় যুক্তি, আরাফা দিবসের সিয়াম কেন সৌদির সাথে রাখা হয়, একটু বলেছি। চতুর্থ যুক্তি, কিয়ামত কয়দিন অনুষ্ঠিত হবে, সেটাও আমি বলেছি। এবারের বিস্তারিত আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 1899, তিরমিজি 6ম অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত খণ্ড 3 679 নম্বর হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বলা হচ্ছে যে যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে ফেলেন। তারা বলছে, যদি সারা পৃথিবীব্যাপী একই দিবসে সিয়াম এবং ঈদ না হয়, তাহলে এটা কিভাবে হয়? আমি বলেছি, এটা গায়েবের জ্ঞান। আল্লাহ তাআলা কিভাবে করবেন, আল্লাহ মাবুদি ভালো জানেন। দেখেন, সৌদি আরবে আমাদের জুমার 3 ঘন্টা পরে জমা হয়, তাই না? 3 ঘন্টা পরে জমা হয়। আমরা তাদেরকে প্রশ্ন করলাম, বলেন, যদি সৌদি আরবে 3 ঘন্টা পরে জমা হয়, তাহলে ফেরেশতা কোন দেশের মানবো? সৌদিরটা মানবো না বাংলাদেশেরটা মানবো? কারণ বাংলাদেশে তৈরি হয়ে গেছে ফেরেশতা নাম লেখানোর জন্য, যে কারা কারা এর মধ্যে প্রবেশ করবে তাদের নাম লেখানোর জন্য বাংলাদেশের তৈরি হয়ে গেছে। সৌদি আরবের 3 ঘন্টা আগে। এখন সারা পৃথিবীর ফেরেশতা কি আলাদা আলাদা ভাবে নামবে নাকি একই সাথে নামবে? তারা এই ধরনের যুক্তি পেশ করে একই সাথে ঈদ এবং সিয়াম পালন করতে চায়। আমি ইতিপূর্বেই বলেছি, এটা গায়েবের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে কোথায় কাকে কখন কিভাবে নিয়োগ দিবেন। কারণ আপনারা জানেন, বিজ্ঞানীরা এখন বলছে, যখনই আপনি পৃথিবী আসমানের কাছাকাছি চলে যাবেন, যত দূর যাবেন তত সময় ব্যাকে ফেরত আসবে, বিপরীত টাইম চলে আসবে। আপনার বয়স যদি থাকে 60 বছর, হয়ে যাবে 30 বছর। এটা হলো টাইম জোন।
সময়ের একটা তারতম্য। বিজ্ঞানীরা এটা বলছে যে যতই আপনি উপরের দিকে যেতে থাকবেন তত আপনার বয়স কমতে থাকবে। এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেলেন, আবার ফেরত আসলেন এমন টাইমে যে ওযুর পানিটা পড়তেছে, এরকম অনেক ঘটনা বর্ণিত হয়েছে। হ্যাঁ, অথচ এত অল্প টাইমের মধ্যে কিভাবে নিলেন? এগুলা সবই হচ্ছে আপনার গায়েবের জ্ঞান। এই গায়েবের জ্ঞান সম্পর্কে আমরা জানি না। দ্বিতীয় যুক্তি, কদর রজনী হাজার মাসের সেরা, এটা বাংলাদেশ চন্দ্র অনুযায়ী হবে কি? এটার উত্তর ওই একই কথা, যে না, বরং আল্লাহ তাআলা এটা ভালো জানেন যে কিভাবে হবে। আরাফা দিবসের সিয়াম কেন সৌদির সাথে রাখা হয়? প্রশ্ন আসে না? তখন আমরা এটার উত্তর দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা সিয়ামের ব্যাপারে বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা, আরাফা দিবসের সিয়াম। বলেন আপনার যুক্তি মানলাম না, না মানলেন নাই। আমি এই হাদিস দিয়ে আপনাকে দলিল দিচ্ছি না, যদিও এটা নফল বিষয়। আমি সামনে আপনাকে এমন কিছু দলিল দিব আপনার পক্ষে কোনো দিনও সম্ভব নয় এই দলিলের খণ্ডন করা, ইনশাআল্লাহ। এখন আপনাকে আমি বলেছিলাম যে এই যে বলেছে তারা সালাতের সাথে সূর্যের সম্পর্ক, সূর্যের সম্পর্ক সালাতের সাথে। তো সূর্যের সম্পর্কে সালাতের সাথে এ কথাটি আসলে ঠিক নয়। যদিও তাদের কথা মেনে নেই, তাহলে দেখা যাবে যে কোন দেশে সূর্য অনুযায়ী তা বলা হয় নাই, এটাও অনিশ্চিত। সুতরাং চাঁদের সাথেও যে আপনার সালাতের সম্পর্ক আছে, তার দুইটা হাদিস বলি। তার আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, সূরা আর-রহমান 55 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র এবং সূর্য দুটাই, সূর্য এবং চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে সময় গণনার জন্য। দুইটার কাজ কি? একই, সময় গণনার জন্য দুটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এই দুইটা সময় গণনা করে। এখন আসুন আবু দাউদ মিশকাতে 613 নম্বর হাদিস, আনি নু'মান বিন বাশির কল আলামান নাস বিওয়াক্তি হাযিস সালাত সালাতুল ঈশা আল আখিরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা লিসুকুতিল কমারি লিসালিসা। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি খুব ভালো করে জানি তোমাদের এই সালাতের শেষ ঈশার সালাতের রক্ত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রজনীর চাঁদ অস্ত যাবার পর এই সালাত আদায় করতেন। বোঝা গেল এটা এই সালাতটা চাঁদের সাথে সম্পর্ক, সূর্যের সাথে নয়। আচ্ছা, এটাও আমি বাদ দিলাম। বাদ দিয়ে এবার আসেন তো, সূর্যগ্রহণ হয় কিনা, চন্দ্রগ্রহণ হয় কিনা? যখন বাংলাদেশে চন্দ্রগ্রহণ হয় তখন কি পৃথিবীর সব দেশে চন্দ্রগ্রহণ হয়? হয় না। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মিশকাতের 1482 এবং 85 নম্বর হাদিস, আশ-শামসু ওয়াল কমারু আন্নাহুমা আয়াতানে মিন আয়াতিল্লাহ। নিঃসন্দেহে চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার একটা নিদর্শনের মধ্যে বড় একটা নিদর্শন। লা ইয়াকসিবানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। এটা কারো মৃত্যুর জন্য হয় না, কারো জন্মের জন্য হয় না। এটা মুশরিকদের একটা আকীদা ছিল। অতএব এটা কারো জন্মের জন্য হয় না, মৃত্যুর জন্য হয় না। ফাইদা রাআইতুমুহা ফাফজাউ ইলাস সালাত। অতএব যখন তোমরা দেখবে এই যে চন্দ্রগ্রহণ লেগেছে, তখন সালাত আদায় করো। এখন কোন দেশের চন্দ্রগ্রহণ অনুযায়ী করবেন? আমাদের দেশের চন্দ্র দিয়ে হবে। আপনি চাঁদকে দাম দিবেন না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন চাঁদ দেখে আপনাকে দোয়া পাঠ করতে হবে। যদি চাঁদ দেখেন দোয়া পাঠ করবেন। এখন যদি বলেন এটা পুরান চাঁদ, কারণ ওরা বলেছে এটা পুরান চাঁদ, আমি বলি নতুন চাঁদ দুনিয়ায় আসেই নাই। চাঁদ কি 14টা? কয়টা? চাঁদ একটা। চাঁদ নতুন করে উদয় হয়, এটা সত্য, কিন্তু চাঁদ আসে ওই একই চাঁদ, একই সূর্য। নতুন করে আল্লাহ সূর্য পাঠান না, নতুন করে চাঁদও পাঠান না, বরং চাঁদটাকে উদয় করা হয় বিভিন্ন সময়ে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া করতে বলেছেন। এখন তাদের অনুযায়ী যদি হয় তাহলে দোয়া করার দরকার হবে না, দোয়া করার কোনো প্রয়োজন নেই। পুরান চাঁদের কি দোয়া করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া করতে বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চাঁদ দেখো তার মানে হলো চোখের দেখা না, এটা আবার জ্ঞানের দেখার কথা বলছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী কি আপনি দেখেন নাই হস্তি বাহিনীদের সাথে আল্লাহ কি ব্যবহার করেছিলেন? নবী কি নিজের চোখে দেখেছিলেন? এটা জ্ঞানের চোখে দেখেছিলেন। অতএব জ্ঞানের চোখে চাঁদ দেখলেই চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, এটা জ্ঞানের চোখে দেখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বরং তিনি দেখেছেন চাঁদ এই চোখে দেখা, চোখে দেখা। তো এই চোখে যদি দেখতে না পারো তাহলে কি করবে? শাবান মাসে 30 পূর্ণ করে নাও, তাহলে তো ঝামেলা মিটে গেল। এবার বলতেছে কাজ একটা পাইছি,
ধরেন সৌদি বা বাংলাদেশের লোক সৌদি আরবে গেল, ঈদ পালন করতেছে সৌদির লোক, এখন সব বাংলাদেশের লোক কি করবে? ওকে সিয়াম পালন করবে না তাদের সাথে ঈদ পালন করবে? বিরাট যুক্তি না? বিরাট যুক্তি। এখন কি করবেন? এখন কি করবেন? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে স্পষ্ট করে আবু দাউদ তিরমিজিতে বলে গেছেন, আস-সাওমু ইয়াউমা তাসুমুন। শোনো, সিয়াম হলো সেই দিন যেদিন তোমরা সিয়াম পালন করো। তার মানে তোমরা বলতে ওই স্থানীয় লোকজন সিয়াম পালন করে সেই দিন, কারণ পূর্বের কোনো লোক বাংলাদেশে ঢুকতে পারে, অন্য কোনো রাষ্ট্রে আসতে পারে। অতএব যদি এসেই যায় তখন সে কি তাদের সাথে সিয়াম পালন করবে না? ঈদের দিন সিয়াম পালন করা হারাম। অতএব সে তখন ওটা ভেঙে ফেলবে, ভেঙে ফেলে তাদের সাথে ঈদ পালন করবে, পরবর্তীতে ওটা কাজা করে দিবে। এই জন্যই হাদিসটা আস-সাওমু ইয়াউমা তাসুমুন, সিয়াম হচ্ছে সেই দিন যেদিন তোমরা সিয়াম পালন করো। ওরা বলছে না, পৃথিবীর সমস্ত মানুষ সিয়াম পালন করার কথা এখানে বলা হয়েছে। এটা ভুল ধারণা, কারণ আস-সাওমু ইয়াউমা তাসুমুন, তোমরা সিয়াম পালন করো মানতে বাংলাদেশের লোকও দাবি করতে পারে এই হাদিস দিয়ে, পৃথিবীর যে কোনো মানুষ দাবি করতে পারে। এটাই সঠিক যে আস-সাওমু ইয়াউমা তাসুমুন, যখন তোমরা সিয়াম পালন করবে সেই দিনই সিয়াম। ওয়াল ফিত্রু ইয়াউমুত তুফতারুন, যেদিন তোমরা ঈদ করবে, রোজা ভাঙবে, সেই দিনই রোজা ভাঙা, আর সেই দিনই হচ্ছে ঈদুল ফিতর। ওয়াল আযহা ইয়াউমুত তুজাহুন, আর ঈদুল আযহা হচ্ছে সেই দিন যেই দিন তোমরা তা করো, অর্থাৎ তোমাদের রাষ্ট্রপ্রধান যেদিন সেদিন এলান দিয়ে দেয় সেই দিনই। আমি মুয়াবিয়ার হাদিসটা রেখে এসেছি। মুয়াবিয়ার যে আপনার হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেখানে একটি কথা আমি সেরে এসেছি। দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তো দূরে থাক, মারওয়ান যখন ঈদের সালাতের আগে খুতবা দিতে চাইলো, তখন আবু সাঈদ খুদরি তার জুব্বা পেরে ধরল। মুয়াবিয়া যখন আদাসা ফিতরার কথা বলল, সমস্ত সাহাবী একযোগে এটা নাকচ করলো। অথচ ইবনে আব্বাস কি একটা পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হয়ে গেল, তার আমির ঈদ করেছে। কুরাইব বলছে যে আপনার আমির মুয়াবিয়া করেছে, তো মুয়াবিয়া করেছে তো আমি কি করবো? আমার দেশে তো আমি চাঁদ দেখি নাই। আমার মাতলাই, আমার একটা মাতলা আছে, শুধু যদি ধরে যে বাংলাদেশের চাঁদ ভুল হবে, বরং আমরা ইউরোপ এশিয়া মহাদেশে প্রায় একসঙ্গেই চাঁদ দেখি। এটা একটা মাতলা, পূর্ব দিকে একটা মাতলা, পশ্চিম দিকে একটা মাতলা, উদয়স্থল আছে। অতএব উদয়স্থল, আমাদের উদয়স্থলে আমরা চাঁদ দেখি নাই। অতএব আমির করলে কি? আমিরও বললেন না ইবনে আব্বাস, আমি তোমার আমির, তুমি মানলা না কেন? এরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যাবে? বাইনোকুলার দিয়ে খুঁজে পাওয়া যাবে? কোনো ইতিহাস পাওয়া যায় না। বরং তখন এটাই প্রচলন ছিল যে যেখানে যেই মাতলায়, যেখানে যে উদয়স্থলে তারা চাঁদ দেখতো, সেই চাঁদের অনুযায়ী তারা ঈদ এবং সিয়াম পালন করত। এটাই সঠিক। এখন আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা করব না, সামান্য কিছু আলোচনা করে আমি বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে দিব সারা পৃথিবীতে এই একদিনে সিয়াম পালন করা এটা একটা অসম্ভব ব্যাপার। যদি কেউ করে দেখাইতে পারে আমি করব, অসুবিধা নাই। কিন্তু সারা পৃথিবীতে একদিনে সিয়াম পালন, একদিনে ঈদ পালন এমন কোনো বাপের বেটা নাই যে করে দেখাইতে পারে, এটা অসম্ভব। যদি বলেন তাহলে বড় বড় ইবনু তাইমিয়া, তারপরে আপনার শাইখ বিন বাজ এদের উদ্ধৃতি দিয়েছে। ভাই এবং বন্ধুগণ, এখানে কাটসাট করে তারা উদ্ধৃতি দিয়েছে, পূর্ণাঙ্গ উদ্ধৃতি তারা তুলে ধরে নাই। যেখানে যতটুকু সুবিধা পাইছে সেখানে ততটুকু তুলে ধরছে। তারপরেও কিছু বিদ্বান আছে যারা বলেছে যে না, একই সঙ্গে ঈদ করা যায়। তখনকার অনুযায়ী সে ঠিকই বলেছে, কারণ তখন তো কোনো মিডিয়া ছিল না, তখন তো কোনো কিছু ছিল না। সেই কারণে তিনি ওই স্থানীয় বলেছেন, ওই বক্তব্যটা সারা পৃথিবীব্যাপী বানায় নিয়েছে আসলে। কিন্তু তারা যদি বলেও থাকেন, তাদের জ্ঞানের অপ্রতুলতা ছিল, কারণ তারা বিজ্ঞান জানতেন না, সে ভৌগোলিক অবস্থান তাদের জানা ছিল না। সে কারণে তারা বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে এদের সম্পর্কে বলে রাখলাম যে এই সমস্ত বড় বড় স্কলারের উদ্ধৃতি যা বলা হয়েছে, আসলে বেশিরভাগই নিজের মানে সুবিধা মোতাবেক কেটে বলা হয়েছে। দুই একটা ঠিক থাকলেও সেটা আসলে চূড়ান্ত পর্যায়ে যায় টিকে না। এখন গতবার আমার একটা আলোচনা আছে, আমি এর আগের বার আলোচনা করেছিলাম যে চাঁদ নিয়ে সংশয় নিরসন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি সৌদি থেকে হিসাব শুরু করেছিলাম, বৈজ্ঞানিক হিসাব। সৌদিতে চাঁদ উঠলো, এখন ড্যানিডিন শহরের লোক কি খবর পাবে? কখন পাবে? সাহারির আপনার সূর্য উদয়ের 36 মিনিট পূর্বে, মানে বুঝতে পারছেন, ড্যানিডিন শহরে সৌদির চাঁদের সংবাদ। মনে করেন সৌদিতে চাঁদ উঠছে সকাল সন্ধ্যা 6টায়, এই সংবাদটা যে পৌঁছাবে নিউজিল্যান্ডে, তো নিউজিল্যান্ডে যখন পৌঁছাবে তখন নিউজিল্যান্ডের সময় হচ্ছে মাত্র আর বাকি আছে দিনের 36 মিনিট। 36 মিনিট পূর্বে কি হবে? 36 মিনিট পরেই দিনের আলো দেখা যাবে।
অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াত, যে ওই আয়াতটি ফাকুলু মিনহা ওয়াতিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি সেখানে বলেছেন যে মানে দুইটা সুতার কথা যে বলা হয়েছে, আবিয়াজু ফজর পর্যন্ত এইখানে যদি তারা তাদের সাথে সেহরি করতে চায় তাহলে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 1.5 ঘন্টা যদি সময় তারা পায় তাহলে সৌদির সাথে তারা সিয়াম শুরু করতে পারে। তার 36 মিনিট পূর্বে তারা সৌদির সাথে সিয়াম শুরু করতে পারে না, যেই কারণে এটা অসম্ভব, এটা সম্ভব নয়। শুধু তাই নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 23 ঘন্টা, এমনকি 24 ঘন্টা পর্যন্ত সময়ের ব্যবধান আছে, যে কারণে এটা সম্ভব নয়। তো গতবার আমি সৌদি থেকে হিসাব শুরু করেছিলাম, এবার হিসাব শুরু করছি হলো আমেরিকা থেকে। কারণ আমেরিকায় সর্বপ্রথম আলাস্কা প্রদেশে চাঁদ ওঠে। আমি আপনার এটা লিখে নিয়ে এসেছি, এটা আপনাদের পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন। তাহলে আমেরিকা জিএমটি 6 চাঁদ উঠেছে কিনা তা জানতে যদি কোরিয়ার মুসলমানদের অপেক্ষা করতে হবে অন্তত 15 ঘন্টা। অর্থাৎ আমেরিকায় সন্ধ্যা 6টায় উদিত হওয়া চাঁদের সংবাদ কোরিয়ার মুসলমানরা পাবে স্থানীয় সময় পরদিন দুপুর 11টায়। বলেন, আমেরিকা থেকেই যদি আমরা শুরু করি আর সেই সংবাদ কোরিয়ার লোক পাবে পরের দিন সকাল 11টায়, ওরা পারবে সিয়াম পালন করতে? সম্ভব? এটা অসম্ভব। তাই আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আমি তোমাদের উপর চাপাই দেই নাই। তাহরিম সূরা 66 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাজ সূরা 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা রাখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম মিশকাতের 39 নম্বর হাদিস, ইন্নাদ দীনা ইসরুন, নিঃসন্দেহে দিন হচ্ছে সোজা, অতএব সোজাটাই গ্রহণ করো। বুখারী বাবু ইতিসাম এর 7288 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আমরতুকুম আমরিন বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই তখন তা তোমরা সাধ্য অনুযায়ী তা পালন করার চেষ্টা করো। এখন দেখেন, এমত অবস্থায় তারা একই দিনে সিয়াম ও ঈদ যাপনের মূলনীতি অনুযায়ী উক্ত সিয়াম আদায় করবে কিভাবে? আরো পূর্বের দেশ নিউজিল্যান্ডের সাথে আমেরিকার সর্বপশ্চিম আলাস্কার সময়ের পার্থক্য প্রায় 24 ঘন্টা। তাহলে আমেরিকার চাঁদ ওঠার খবর নিউজিল্যান্ডবাসী পাবে পরদিন রাতে, নিউজিল্যান্ডের লোক পাবে রাতে, পরের দিন রাতে। তাহলে উপায় কি হবে? এমনকি বাংলাদেশেও আমেরিকা চাঁদ ওঠার সংবাদ জানতে অপেক্ষা করতে হবে পরের দিন ভোর 6টা পর্যন্ত। তো ভোর 6টা পর্যন্ত যদি থাকে তাহলে সেহরি খাবো কখন? অর্থাৎ সেই একই ঘটনা, তারা সেদিনের সিয়ামও পাবে না, তারাবিও পাবে না। এটা কিন্তু আমেরিকার, বাংলাদেশের সাথে কিন্তু সম্ভব, আমি বলেছি। তা আমেরিকার সাথে যদি আমরা করতে যাই তাহলে 6টার সময় সংবাদ পাবো, 6টার সময় সেহরি খাওয়া যায় না, ওই দিন সম্ভব নয়। অর্থাৎ সেই একই ঘটনা, তারা সেদিনের সিয়ামও পাবে না, তারাবিও পাবে না। ঠিক একই পরিস্থিতি সৃষ্টি হবে ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, তাইওয়ান প্রভৃতি দেশের ক্ষেত্রে। এখানে ভাই লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু আমেরিকা থেকে ধরেছি, কারণ তাদের কথা অনুযায়ী তারা বলেছে পৃথিবীর যেখানে চাঁদ উঠবে সেই চাঁদ অনুযায়ী। সৌদির চাঁদ এখানে বাতিল, অতএব সৌদির কোরআনও বাতিল, সৌদির হিজরিও বাতিল। কোরআন নাজিল হয়েছিল কত তারিখে? আমি বলবো আমি তো তারিখ জানি না। কারণ কিভাবে জানবো? কারণ যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেদিন তো আমেরিকা আগেই চাঁদ উঠছে। হ্যাঁ, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সাল গণনা করছেন সেদিন তো আমেরিকা আগেই চাঁদ উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না আমেরিকার চাঁদ, তখনকার বিজ্ঞান অগ্রসর ছিল না। এখন মোবাইল পেয়ে এরকম করো। কিন্তু এমন একটা সময় আসতেছে, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সব স্থাপনা ঠিক থাকবে, কিন্তু এই বিদ্যুৎ জাতীয় যত জিনিস আছে ইলেকট্রনিক সব বাতিল হয়ে যাবে। কম্পিউটার বলেন, মোবাইল বলেন। এটা অবশ্য বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন একটা কি জানি ভাইরাস ঢুকতেছে, সেই ভাইরাসে পুরো বাতিল হয়ে যাবে, তখন পুরো অন্ধকার দেশ তলিয়ে যাবে। তখন মনে করেন আপনি কার চাঁদ দেখানো যাই করবেন? ওহো, এখন আপনি বলছেন তাহলে মিডিয়ার কাছে ইসলাম দায়ী থাকলো না? ও বলতেছে তাহলে আপনি মাইকে আজান দেন কেন? আমি বললাম মাইকে আজান দেই, মাইকটা পৌঁছানোর মাধ্যম। মাইকে আজান দিলে কি নামাজ হবে না? ভাই নামাজ হবে না? ঘড়ি দেখে যদি আপনি সালাত আদায় না করেন নামাজ হবে না? ও বলতেছে ঘড়ি দেখে যদি সালাত আদায় করা যায়, মাইক দিয়ে যদি আজান দেওয়া যায়, তাহলে সৌদির সাথে বা যেখানে চাঁদ ওঠে সেখানে করা সম্ভব নয় কেন? আমি বলি এটা সম্ভব নয়। যদি সম্ভব হতো খুবই ভালো হতো। আবারও বলছি, আমি যদি তাদেরকে পথভ্রষ্ট
এবং বিদাতি প্রমাণ করতে না পারি, ইনশাআল্লাহ জনগণের সামনে আর বক্তব্য দিব না জাতির সামনে। শুনুন তারা বিদাতি কেমন করে, এমনকি আমি এ কথা বলিনি, আমার উপর মাইন্ড করবেন না। গুনিয়াতুত তালিবিনে শাইখ ওই কি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গুনিয়াতুত তালিবিন এর শেষার্ধের 18 পৃষ্ঠায় তিনি 96 পৃষ্ঠায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে ব্যাখ্যা করলেন। বললেন 73 দল হবে, তার মধ্যে এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তিনি এই 73 দলের বর্ণনাই তুলে ধরেছেন। তুলে ধরে তিনি একটি দলকে জান্নাতি বলেছেন, বলছেন হুম আসহাবুল হাদিস, সেটা হচ্ছে আসহাবে হাদিস, যারা হাদিসের অনুসরণ করে, আহলে হাদিস। এমনকি পরবর্তীতে বলছেন যে বিদাতীদের লক্ষণ আহলে হাদিসদেরকে গালি দেওয়া। তাহলে বোঝা গেল যে আহলে হাদিস হচ্ছে সেই নাজি ফেরকা। তাহলে এখন মনে করেন এই যে 73 দলের মধ্যে 72 দল, তার মধ্যে 1 নম্বর দল হলো খারিজি। কি খারিজি দল? এই খারিজিদের একটা লক্ষণ বর্ণনা করেছে যে তারা সাধারণ মুসলমানের চাইতে একদিন আগে সিয়াম পালন করে, একদিন আগে ঈদ পালন করে। এটা খারিজির লক্ষণ। কার লক্ষণ? এরা আমি অবশ্য তাদেরকে খারিজি বলিনি, আমি বলবো না, কিন্তু এটা যিনি বলেছেন তার নামে মামলা করেন। উনি বলেছেন যেটা একটা খারিজির লক্ষণ। এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বলেন আমি আজকে সিয়াম আসি, আপনি ঈদ করতেছেন, এটা একটা বিরাট খারাপ জিনিস না? খুবই খারাপ জিনিস। পারলে করো, যদি সম্ভব হয়। তুমি না পেরে কেন থিওরি দিলা আর কিছু মানুষ এরকম বিভ্রান্ত সৃষ্টি করলো, এটা তো ঠিক নয়। এখন আমি আপনাকে বললাম যে পৃথিবীতে একই দিবসে সিয়াম ও ঈদ পালন নিকৃষ্ট বিদাত এবং ভ্রান্ত মতবাদ। কেন? আচ্ছা ভাই, ঈদ উল ফিতর যেদিন অনুষ্ঠিত হয় তাদের সংবাদ পাইতে তো দেরি হয়, মানে তাদের সংবাদ দিতে দিতে কোথাও সিয়াম কোথাও ঈদ পালন শুরু হয়ে যায়। কিন্তু ঈদ উল আজহায় তো সম্ভব। ঈদ উল আজহা তো 10 দিন সময় থাকে। চাঁদ দেখার পরে 10 দিন সময়ের মধ্যে ঘোষণা দেওয়া যায় না? আল্লাহ নবী ঘোষণা দিলেন না কেন? 10 দিনের মধ্যে তো অন্তত সিরিয়ায় দিতে পারতেন, অন্তত আশপাশের রাষ্ট্রগুলো তো তিনি, অন্তত মক্কায় তো তিনি ঘোষক পাঠাতে পারতেন। কেন তিনি পাঠালেন না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন না নাকি তিনি পারেননি? কোনটা আসল কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে জিনিসটাকে গ্রহণ করেননি, কোন সাহাবীও গ্রহণ করেননি, সালফে সালেহিন গ্রহণ করেন নাই। আসলে যারা গ্রহণ করেছে এরা বিদাতি। কেন বিদাতি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম প্রচলন করে যান নাই, কোথাও সংবাদ দেন নাই। যদি পারতেন তো এই 10 দিনে সংবাদ দিতে পারতেন, অবশ্যই দিতে পারতেন, 100% দিতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সারা পৃথিবী তো মুসলমানরা দখল করে নাই। অতএব আসলো আবু বকরের যুগ। আবু বকর মনে করেন নরম দিলের মানুষ, খবর দিল না, মানলাম তার কথা। আসলো উমার মানে উমার রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমার মানে সারা পৃথিবীর অর্ধেক রাষ্ট্র যে দখল করছে সে হলো উমার খবর দিল না। সারা পৃথিবীর অর্ধেক রাষ্ট্রের নায়ক, সেও খবর দিল না। এবার আসলো ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় অনেক ফেতনা ফেসাদ ছিল, এজন্য তিনি সংবাদ দিতে পারলাম না, আচ্ছা মানলাম। এবার আসলো সাইয়েদেনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত প্রাপ্ত, অনেকে বলে থাকে নাউজুবিল্লাহ। হ্যাঁ, আলী হচ্ছে বেলায়েত প্রাপ্ত, পীরপন্থীরা বলে থাকে। তো এই আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি লোক ছিল। তো আলীর তো অন্তত উচিত ছিল আল্লাহর নবীর দিনটাকে পুরা পরিপূর্ণ বাস্তবায়ন করা, না পারলে অন্তত কাছাকাছি তো খবর দেওয়া। আলীও দিল না। আচ্ছা আলী দিল না বুঝলাম, আলীর সময় অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যুদ্ধ হয়েছে, তো বুঝলাম তিনি দিল না। এবার আসলো কে? আলীর পরে আসলো মুয়াবিয়াও দিল না। এবার আসলো আব্বাসীয় খলিফা, উমাইয়া খলিফা অনেক রাষ্ট্র দখল করলো, খবর দিল না। এবার আসলো আব্বাসীয় খলিফা সুদূর একেবারে ভারত পর্যন্ত চলে এলো যুদ্ধ করতে করতে, ঠিক না? তারাও সংবাদ দিল না। তাহলে তারা যদি এটা করে না থাকে, রাসূল এটার নির্দেশ নাই তাই তারা করেন নাই। অতএব এটা একটা নিকৃষ্ট বেদাত, আপনাদের বুঝের ভুল, আর এই বুঝের ভুলের কারণে ভ্রষ্টতায় পরিণত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরও হেদায়েত দান করুন। কেন এটা বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 1718 নম্বর হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা মিন আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নাই, তা বাতিল মারদুদ। প্রত্যেক ক্ষেত্রে এটা সম্ভব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে নির্দেশ দেন নাই যে তোমার সারা পৃথিবীতে প্রচার করে দাও এই চাঁদের খবর। কোন সাহাবী তো দূরে থাক, আব্বাসীয় খলিফারা চলে আসলো একেবারে ইন্ডিয়া পর্যন্ত, তারাও সংবাদ দিল না। নিঃসন্দেহে বোঝা গেল এই জিনিসটা যারা করছে নিঃসন্দেহে তারা বিদাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিদাত থেকে তাওবা করার সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে বহু কথা থেকে গেল, অনেক বড় আলোচনা। ভাই যদি 4 ঘন্টা আলোচনা করি তবু শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনা এখানেই শেষ করার চেষ্টা করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ঐক্যকে দৃঢ় করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন এবং সহিহ হাদিসের বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা। প্রশ্ন কি রাখবো? প্রশ্ন যদি কারো প্রশ্ন থাকেন, কারণ আলোচনায় অনেকের মধ্যে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, তো প্রশ্ন করতে পারেন। সাহস করেন, একটা আপনি শুরু করেন, কারণ নাম উল্লেখ করবেন না। আমি কিন্তু এত বড় আলোচনা করেছি, নাম উল্লেখ করি নাই। জি 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 নিরসন হওয়া অবশ্যই ভালো, তবে আমাদের সেইটা মন মানসিকতা থাকতে হবে। আমরা যদি কাদা ছুড়াছুরি করি, বকাবাজি শুরু করে দেই, হ্যাঁ এরা হচ্ছে অমক, তারা হচ্ছে অমক, এটা ঠিক নয়। আমাদের মধ্যে কিছু কিছু লোক অবশ্য কিছু কিছু খারাপ কথা বলেছে, কিন্তু দেখেন আমাদের আত-তাহরিক পত্রিকাতে চেক করে দেখেন, কোন রকম কারো নামে বিষোদাগার নাই। আমরা সবারই হেদায়েত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত দিন। তারা হয়তো বিজ্ঞানের বুঝের কারণে বলছেন। মতিউর রহমান মাদানীর ব্যাপারে একটা লেকচার দিয়েছেন, তার লেকচারকে অনেকে ঢাল হিসাবে গ্রহণ করে থাকে। তিনি কিন্তু পুরোপুরি কোনো ফয়সালা দেন নাই, তারপরে এটাকে ঢাল হিসাবে গ্রহণ করে থাকে। হয়তো বা তিনি বিজ্ঞানের এই সম্পর্কে জানেন না, তাই তিনি এরকম বলেছেন। যার জ্ঞান নাই বিজ্ঞান সম্পর্কে সেরকমই ফতোয়া দিবে, এটাই স্বাভাবিক। আমার যখন ছিল না আমিও তাই মনে করেছি। আমি যখন এই বিষয়ে জ্ঞান অর্জন করলাম, আমি একটা তালেবে ইলম ছাত্র, কিন্তু এই বিষয়ে আমি একটু জ্ঞান অর্জন করলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, জিনিসটা আসলে এরকম নয়। আর কারো প্রশ্ন আছে? এবং সিয়াম হ্যাঁ জি, আমাদের জানা মতে বাংলাদেশি। তবে একটি বই আমি পড়েছি, সেটা হলো পাকিস্তানের একজন লেখক, কি জানি ডায়রবি নাম, তো তিনি এই বিষয়ে বলেছেন এবং ডক্টর জাকির নায়েকের একটি মতামতের তিনি বিপক্ষে কথা বলেছেন। অবশ্য মতে পক্ষে বলে বিপক্ষে বলতে যে ফাঁস হয়ে গেছে আসল কাণ্ডরা। আমরা যদি ওইটা না জানতাম তো ডক্টর জাকির নায়েক চাঁদ সম্পর্কে কি বলেছে জানতামই না। তো তিনি বলেছেন যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব নয়। ডক্টর জাকির নায়েক বলেছেন, তিনি কয়েকটি যুক্তি তুলে ধরেছেন সেখানে। তো তিনি বলেছেন তো তিনি একজন অমক তমক ইত্যাদি, আমি ওটা বলতে চাই না, তা আসলে এটা ঠিক নয়। বরং সর্বপ্রথম আমরা বাংলাদেশে যাদের পেয়েছি তাদেরটাই বেশি বই পড়েছি। একটি মাত্র পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, সেটা আমার জানা মতে। অন্য কোনো দেশ থেকে হয়েছে কিনা আমি জানি না। আর কারো প্রশ্ন আছে? যুক্তির পক্ষে সহিহ হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমারের হাদিসটা, তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমার চাঁদ দেখলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে উমার চাঁদ দেখেছে, তোমরা সিয়াম পালন ভেঙে ঈদ করো। এই একটা হাদিস, এটা কিন্তু স্থানীয় হাদিস, তাই হাদিস দ্বারাই প্রমাণিত। আরেকটি হাদিস এনেছে ইবনু হিরাস থেকে, সেই হাদিসটা জয়ীফ, আমি ওটা গ্রহণ করলাম না, যদিও তারা ওখানে জয়ীফ লেখে নাই। তৃতীয় হাদিসটা, সেখানে কয়েকজন বিদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন যে চাঁদ উঠেছে। তখন বলে আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? তখন তারা বলল হ্যাঁ আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তখন বলল যাও তোমরা ঈদ পালন করো, সিয়াম ভেঙে ফেলো বা সিয়াম ছেড়ে দাও, ঈদ পালন শুরু করো। এটা তখন তিনি বললেন। এখন বলছেন এই যে বিদুইন অনেক দূর থেকে এক কাফেলা এসেছিল, ওখানে লেখা আছে অনেক, মানে সরের পর একটা টান, দন্তের পর একটা টান, তারপরে অনেক। বিদুইনকে অনেক দূর থেকে এসেছে, বড় জোর 10 কিলো 22 কিলো থেকে রাস্তা থেকে এসেছে। আর অনেক দূর থেকে আসতে গেলে মদিনায় আসতে 10 দিন লাগতো, আরে মক্কা থেকে আসতে গেলে 8 দিন লাগতো। নিম্নে যদি খুব দ্রুত যান দিয়ে আসতো তবু 3 দিন লাগতো মক্কা থেকে আসলে। তাহলে এই যুক্তিটাও তাদের মানা যাচ্ছে না, যদিও তারা সহিহ হাদিসের যুক্তি দিয়ে তারা এই ধরনের কথা বলছে। আসলে এটা ঠিক না, ওটা সার্বজনীন প্রমাণ করতে চেয়েছিল যে সারা পৃথিবীতে একই সঙ্গে করতে হবে, বা এই হাদিসটা সার্বজনীন। না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ছিলেন না। সে সময়ের ঘটনা হচ্ছে, আমির ছিলেন হলো মুয়াবিয়া আমির ছিলেন। আর তখন সাহাবী বেঁচে ছিলেন হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আব্বাসের ছেলে ইবনু আব্বাস, যাকে বলা হয় জ্ঞানের সাগর, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দিন, আল্লাহ তাকে তুমি জ্ঞানের দান করো, যাকে বলে রইসুল মুফাসসিরিন, মানে মুফাসসিরদের নেতা, কুরআন মুফাসসিরিনের নেতা যাকে বলা হয়। তিনি বলছেন যে হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে নির্দেশ করতেন। এই হাদিসটাকে তারা প্রথমে জাল বানোয়ার প্রমাণ করার জন্য চেষ্টা করলো, পারলো না। শেষে তারা বলতেছে এটা তার উক্তি। তারপরে বলল যে কুরাইবকে তিনি বিশ্বাস করেননি, তাই সবকিছুই বানোয়াটি। আসল কথা হলো এই হাদিসটা মাতলা প্রমাণ করে,
মাতলাব প্রমাণ করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইন্ডিকেট করে তিনি বলেছেন। তার এত বড় সাহস হবে নাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এই কথাটা খবর তার দিকে দিবে? মুবতাদাকে খবর কে এটা বুঝতে হবে না? আর কেউ আছেন বলেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এটা অপ্রাসঙ্গিক আলোচনা, ভিডিও চলতেছে, এটার আলোচনা হচ্ছে একই দিবসে সিয়াম এবং ঈদ পালন যৌক্তিক না অযৌক্তিক এ সম্পর্কে প্রশ্ন করেন। অপ্রাসঙ্গিক আলোচনা এখানে উত্তর দেওয়াটা আমি সমীচীন মনে করছি না। আচ্ছা, পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। আর কারো আছে? শেষ করে দিব? জি, তাহলে আমি দোয়া পড়লাম, আপনারাও পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।